এদেশে শত শত আলেমদের জেলেবন্দি করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে মিথ্যা অপবাদ রাজাকার বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওপেন চ্যালেঞ্জ ছিল, আমি রাজাকার নই। অতএব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার মিথ্যা অপবাদ দিয়ে তোমরা অন্যায়ভাবে হত্যা করছো। সেই রাজাকারই আজকে সময়ের ব্যবধানে সুখবর হয়ে সারা বাংলাদেশে তুমি কে আমি কে রাজাকার রাজাকার হয়ে ছড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা 2013 সালে ছিল তুই রাজাকার স্লোগান একে অপরকে মিথ্যা অপবাদ দিয়ে সরিয়ে দিত, সেটা আজকে বাঙালিদের কাছে স্লোগান হয়ে ফিরে এসেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। অতএব মহান আল্লাহ তাআলার বিচার অবশ্যই হয়, ধৈর্য হারা হওয়া যাবে না। যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি, জেল, গুম, খুন করা হয়েছে, সেই যে অপবাদে তাদেরকে হত্যা, জুলুম, নির্যাতন করা হয়েছে, সেই অপবাদেই অপবাদিত হয়ে, সেই ভূপাতিতেই ভূপিত হয়ে আজকের বাঙালি গর্বিত, আজকের মেধাবীরা গর্বিত, আজকের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা আজকে গর্বিত। রাজাকার আমিও বলতে চাই, আমি রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকারের সন্তান, আমি নিজেও রাজাকার। আলহামদুলিল্লাহ। এতে যদি আমাকে জেলে বন্দি করতে হয়, আমাকে যদি মৃত্যুবরণ করতে হয়, আমি সেটার জন্য প্রস্তুত। আমি রাজাকার। রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে, আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান।